নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব ২০২৪-এর মার্চ মাসের বোনাস রাশিফল আর সাথে থাকবে নাক্ষত্রিক প্রেডিকশন। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আজকে থাকছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা ৩টি নক্ষত্রের উপস্থিতি দেখতে পাই। প্রথমত ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র এবং দেবাড়িগণের নক্ষত্র। দ্বিতীয়ত নক্ষত্র শতভিষা, রাহুর নক্ষত্র এবং নিশ্চিতভাবেই দেবাড়িগণের নক্ষত্র এবং তৃতীয়ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, নরবণের নক্ষত্র। এই ৩ নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন কতটা ভালো থাকবেন মার্চ ২০২৪-এ সেটাই আমাদের জানার। আর তার সাথে সাথে চলুন বোনাসটা সবার প্রথমে জেনে নিই। দেখেন, প্রথমে হেলথ নিয়ে কয়েকটি কথা আমি বলে স্কিপ করব এবং তারপরে আমরা ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ারের ক্ষেত্রে বেশি ফোকাস করব। হেলথের ক্ষেত্রেও বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যাভারেজ প্রকৃতিরই রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ভালো চলছে, কিছু কিছু ক্ষেত্রে ডিটোরিয়েটও করছে। তবে এটি একটা ভালো সংবাদ যে আপনাদের এই মুহূর্তে স্বাস্থ্যের জায়গাটা অন্তত এক্সট্রিম ভাবে কোনো নেগেটিভিটির মধ্যে নিয়ে আসবে না। কতদিন পর্যন্ত? ১৫ই মার্চ পর্যন্ত। ১৫ই মার্চের পর থেকে যে সময়কালটা রয়েছে সেটি কিন্তু একটু চিন্তাকারক। এই সময়ে লক্ষ্য করা যাবে হঠাৎ কোনো একটা সমস্যার মধ্যে পড়া, কিংবা এই সময়ে কিছু দুর্ঘটনার টেন্ডেন্সি থাকতে পারে, যেই কারণে আমাদেরকে সতর্কতা রাখতে হবে। এটা নয় যে নেগেটিভিটি আসবেই, এটা একদমই নয় যে সব দিক থেকে খারাপ যাবে। কিছু কিছু দিক থেকে কিছু টেন্ডেন্সি আছে যে সমস্যা আসতে পারে, সমস্যা আসার পসিবিলিটিস সেই কারণে হয়তো তৈরি হয়েছে। বাট আমরা কি করব? আমরা সতর্কতা অবলম্বন করব। আর যদি সতর্কতা অবলম্বন করতে পারি, খুব বেশি সমস্যা হবে বলে আমার একদমই মনে হয় না। বিশেষত সতর্কতা অবলম্বন করতে বলবো তাদের, যাদের জন্মছকে মানে আপনার নিজস্ব যে কুষ্ঠি আছে, সেখানে দেখবেন যে শনিযুক্ত মঙ্গল, মানে শনির সাথেই মঙ্গল বসে আছে কিনা, বা শনি ও মঙ্গল একে অপরের সমসপ্তমে বসে আছে কিনা, মানে শনি যে ঘরটিতে বসে আছে তার ঠিক সপ্তম ঘরে বা সেই ঘরটির একদম সোজাসুজি ঘরে মঙ্গল আছে কিনা সেটা একটু আপনাকে দেখে নিতে হবে। যদি থাকে তাহলে আমি বলব বিশেষ সতর্কতা অবলম্বন করুন। যাদের নেই তাদের বিশেষ কোনো সমস্যা হবে বলে আমার মনে হয়। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে, নিশ্চিতভাবে আমি বললাম আপনাদের অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা একটু ডিটেলসে চর্চা করব। অ্যান্ড কুম্ভ রাশির অর্থনৈতিক অবস্থা এখনো পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ স্টেবল হয়নি, সেটা হওয়ার কথাও ছিল না। আপনাদের দ্বিতীয় পতি গ্রহের উপর শনির দৃষ্টি থাকছে, দ্বিতীয় পতি দ্বিতীয় সাপেক্ষে দিদি অর্থাৎ তৃতীয়ভাবে অবস্থান করছে। এই সমন্বয়গুলো এক্সট্রিম নেগেটিভ সমন্বয় নয়, কিন্তু সমস্যা যেটা আর্থিক ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্টেবিলিটি কিন্তু দিতে চাইবে না। এমনিতেও আপনাদের সেকেন্ড হাউসে রাহু উপস্থিত। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখলাম ভুল ইনভেস্টমেন্ট, অর্থনৈতিক বিষয় নিয়ে কিছু হ্যালুসিনেশন ঠিক নয়, বাট হ্যাঁ ইলিউশনের জায়গা তৈরি হয়েছে। যে ক্ষেত্রে টাকা আসবে, এই ইনভেস্ট করলে টাকা আসবে, এই কোম্পানি করলে টাকা আসবে, এই রকমের নানা ধরনের চিন্তাভাবনা বর্তমানে আপনাদের মধ্যে এসেছে। কিন্তু যে জায়গাটা এটা থেকেও আমরা পজিটিভ দিকে দেখিনি বা পজিটিভ দিকে যাইনি, সেটা হলো আপনার বাস্তবিক জীবনে কতটা ডেভেলপমেন্ট দিতে পারে এই নির্দিষ্ট সংযোগ। আদতেও যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি আসবে না গতানুগতিকভাবে যেভাবে মার্চ এর আগের মাসগুলো চললো, জানুয়ারি, ফেব্রুয়ারি, সেভাবেও মার্চ মাস চলবে। দেখুন, আমি মনে করি মার্চ মাসের ভাইব্রেশন অপেক্ষাকৃত বেটার। সুতরাং এই জায়গায় গিয়ে অন্তত প্রথম ১৫ দিনের একটা সাপোর্ট আপনি পাবেন আপনার টোটাল ইকোনমিক্যাল ফিল্ডে, আপনার টোটাল অর্থনৈতিক ক্ষেত্রে। সো এটি একটি শুভ সমন্বয় বলে আমি মনে করি। এই সমন্বয় থেকে অন্ততপক্ষে কিছুটা শুভত্ব বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা বিশেষ আলোচনা করব বা বিশেষভাবে চর্চা করব, সেটি হলো আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট কতটা হতে পারে স্পেসিফিকভাবেও, এটা আমাদের জানার দরকার। এবং আমি মনে করি যেহেতু 4th হাউসের লর্ড যে কিনা আপনাদের জন্মছক বা আপনাদের রাশি সাপেক্ষে শুক্র গ্রহ, সে যেহেতু রাশিতে 7 তারিখে প্রবেশ করবে, এটা নয় যে এডুকেশন খারাপ দিকে যাবে আরো, তবে আমি মনে করি ক্রমশ ভালো দিকে যাবে। এবং যারা বর্তমানে এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে জড়িত, যুক্ত রয়েছেন, যে কোনো ধরনের স্টাডির সাথে যুক্ত রয়েছেন, এবং একটা জিনিস আপনি নিশ্চিতভাবেই খেয়াল করেছেন যে এডুকেশনের আপলিফমেন্ট আপনার হতে চাইছে না। মানে আপনি বিগত দিনেও ঠিক যে জায়গাটায়
এই পড়াশোনা এডুকেশন সূত্রে ছিলেন দাঁড়িয়ে আজকের দিনেও সেই একই জায়গাটাতেই আপনি রয়েছেন। অ্যাজ এ রেজাল্ট আমরা প্রভূত আপলিফমেন্ট পাচ্ছি না। এবং আপনার সন্তান তার কুম্ভ রাশি, আপনি দেখছেন সে পড়াশোনা করছে, সে যতটা সম্ভব পারে তার পূর্ণাঙ্গ প্রচেষ্টার মাধ্যমে পড়াশোনাটাকে কন্টিনিউ করছে, কিন্তু কোথাও যেন গিয়ে সে তার পূর্ণাঙ্গ বিকাশ সেটা করতে পারছে না। বারংবার সে চেষ্টা করছে এবং বারংবার সে ব্যর্থ হচ্ছে। এবং আপনি দেখলেন এর আগে সে একবার এক্সামিনেশন দিল, লাইক নিট, লাইক সিএলএটি, লাইক সিএটি, লাইক জিম্যাট, লাইক গেট, কিন্তু কোথাও যেন গিয়ে তার যে আপলিফমেন্ট সেটা সে পাচ্ছে না। সে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এই যে জিনিসগুলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথেও হচ্ছে, এটা কিন্তু প্রকৃত অর্থে একটা চিন্তা। তবে আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ মাসে কিছুটা ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হব, এবং অন্তত পক্ষে যেভাবে চলেছে এতদিন ততটা বা সেইভাবে পুনরাবৃত্তি হবে বলে আমি মনে করি না। আমি এটা মনে করি যে রাশি কুম্ভের তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে, রাশি কুম্ভের রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি এটা মনে করি রাশি কুম্ভের যথেষ্ট ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায়, বিশেষ করে যারা বৈদেশিক শিক্ষার সাথে যুক্ত রয়েছে। পরের যে কম্বিনেশনটা নিয়ে আমরা চর্চা করব নিশ্চিতভাবেই, এবং সেটি হলো প্রেম। প্রেমের জায়গা নিয়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের নানা রকম দুশ্চিন্তা আছে। এই মাসের 7 তারিখের পর থেকে প্রেমের জায়গাটা কিন্তু একটু মুশকিল। সেখানে গিয়ে হতে পারে কি কিছু, কিছু ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, এবং দূরত্ব কেমন এটা নয় আপনার ব্রেকআপ হয়ে যাবে, হবে না। কিন্তু এটা অবশ্যই যে আপনার সাথে তার যে বন্ডিংটা, যে আন্তরিক সম্পর্কের জায়গাটা, সেটা যেন কোথাও ডিটোরিয়েট করলো, বা সেটা যেন কোথাও অতটা অ্যাটাচড ভাবে আর থাকলো না। এই ধরনের একটা দুবিধার মধ্যে থাকতে পারেন অনেকে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর একটা দুটো বিষয় বলে আমি নাক্ষত্রিক প্রেডিকশনের ক্ষেত্রে বেশি জোর দেব। আরেকটি বিষয়ের মধ্যে থাকছে নিশ্চিতভাবে আপনার কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে আমি এটুকু আপনাদের জানিয়ে রাখি, এই মাসে আমাদের কর্মজীবনের জায়গাটা বেটার, মানে ভালোর দিকেই থাকবে। যেহেতু আপনাদের দশমপতি রাশিতে প্রবেশ করবেন, যদিও শনি যুক্ত হবেন, বাট তবুও পরিবর্তন থাকবে, একটা সাডেন সমস্যা, সাডেন চেঞ্জ, সেটা থেকে ভালো ফলাফল, এরকম একটা প্রাপ্তির জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাবে বা সম্ভাবনা করতে পারছি। সো এটা নিয়ে আমার মনে হয় একদমই অরিড হওয়ার ব্যাপার নেই। এটা থেকে পজিটিভিটি আমরা পাবো, এটা থেকে ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ তৈরি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। চলুন এর পরের বিষয়টা নিয়ে একটু চর্চা করে নিই, এবং সেই বিষয়টা হচ্ছে আপনার দাম্পত্য। যেহেতু সপ্তম ভাবে অধিপতি গ্রহ রবি, তিনি প্রবেশ করবেন দ্বিতীয়, 2-7 এর কম্বিনেশন নো ডাউট ভালো, কিন্তু রবি রাহুর সাথে যুক্ত হবে, এই কম্বিনেশনটা আবার ভালো নয়। ওভারঅল একটা নিউট্রাল ফলাফল আমরা পাবো। যাদের হরোস্কোপে রবি রাহুর কম্বিনেশন আছে এই সময়টা তাদের জন্য চিন্তাদায়ক বা চিন্তা কারণ। যাদের হরোস্কোপে রবি রাহুর কোনো সংযোগ নেই তাদের এই সময় চিন্তা করার দরকার নেই। আমার মনে হয় এই সময় ফ্যামিলি লাইফ রিলেটেড ম্যাটারে কিছুটা ধনাত্মকতা প্রাপ্তির মতো অবকাশ থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। দ্বিতীয়ত, তাদের ল লিটিগেশন ইত্যাদি বিষয়ের সাথে সংযোগ অলরেডি হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও একটা পজিটিভ আউটকাম প্রাপ্তির মতো সংযোগ দেখতে পাচ্ছি। এটি কিন্তু স্ট্রংলি তৈরি হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। একটাই শুধু সাজেশন আপনাদেরকে দেব বা দেওয়ার চেষ্টা করুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা তো বিভিন্ন জায়গায় আপলিফমেন্ট, পজিটিভিটি এগুলো এক্সপেক্ট করছি, কিন্তু পূর্ণাঙ্গ আপলিফমেন্ট বা পূর্ণাঙ্গ পজিটিভিটি সেটা বলতে আমি মিন করতে চাইছি আর্থিক, সামাজিক সমস্ত কিছুর দিক থেকে, সেটি কিন্তু একটু টাইম টেকিং হবে। এই মুহূর্তে নানা রকম মেন্টাল প্রেশারের মধ্যে আপনি আছেন, মায়ের স্বাস্থ্য নিয়ে জটিলতার মধ্যে আপনি আছেন, স্বীয় স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য নিয়েও আপনি বেশ কিছু উদ্বিগ্নতার মধ্যে আছেন। কিন্তু সব মিলিয়ে সব কিছুর মধ্যে দিয়ে যে আমরা এগিয়ে যেতে পারবো অন্ততপক্ষে তেমন সম্ভাবনা তৈরি হচ্ছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি। চলুন আমরা নাক্ষত্রিক প্রেডিকশনে একটু বেশি ফোকাস করি, এবং প্রথম নাক্ষত্রিক প্রেডিকশনটা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের জন্য। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, গণটা হলো দেবারিগণ। বর্তমানে হেলথের জায়গাটা ধনিষ্ঠার কিন্তু পজিটিভ হবে 15 তারিখের পর। দ্বিতীয়ত, ছোটখাটো পাড়া বা বিশেষ করে যারা গাড়ি চালান, রাস্তাঘাটে বেশি চলাফেরা করেন, একটু সচেতন থাকবেন 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মানে 31 তারিখ পর্যন্ত। তৃতীয়ত,
ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পিতার নিয়ে যে সমস্যাটা ছিল সেটা সাময়িক কমবে। মায়ের দিক থেকে একটু চাপ বাড়তে পারে। এটা নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন যারা ফরেনে এই মুহূর্তে সেটেলড। তো ফরেন সেটেলমেন্ট যাদের অলরেডি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে যে সবকিছু স্মুথ চলবে সেটি যেমন নয়, নেগেটিভ হবে সেটিও না। তবে কিছু ফাইন দেওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। সো এমন কোনো কাজ করা যাবে না বা এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে ফাইন হতে পারে। তাহলে যারা ফাইন সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, দুশ্চিন্তায় আছেন, তাদের একটা পরামর্শ আমি দেব। সেটি হচ্ছে সাবধানে থাকতে, সাবধানতা অবলম্বন করতে। এর পরের বিষয় নিয়ে চলুন একটু আলোচনা করা যাক। একটু ডিটেইলসে কথা বলা যাক। সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যেকোনো ধরনের ম্যারিটাল প্রবলেমের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা দেখছি। এই জায়গাটা আপনাদের জন্য শুভ 14 তারিখের পর থেকে। আরেকটা কথা বলবো, এই যে প্রবলেমগুলো, এই যে সমস্যাগুলো, এগুলোর সমাধান কিন্তু হবে কারোর মধ্যস্থতায় এবং এখানে আপনার বয়সের থেকে কম কোনো ব্যক্তিবর্গ আপনাকে হেল্প করতে পারে লয়ার হিসেবে। আচ্ছা, তার সাথে, সাথে আপনাকে আরেকটা কথা বলে রাখি, যারা পার্টি পলিটিক্স এ যুক্ত আছেন, ধনিষ্ঠা নক্ষত্রের অনেকে আছেন আমি জানি এবং এবার হয়তো এমপি ইলেকশনে লড়ার জন্য চেষ্টা করছেন টিকিট পাওয়ার জন্য। দেখুন, জন্মছকের হ্যাভক ভালো ভাইব্রেশন ছাড়া হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ইলেক্টেড পোস্টে না হলেও সিলেক্টেড বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা এগুলো তৈরি হতে পারে। এগুলো নেগেটিভ হবে না। পরবর্তী যে সমন্বয়টা নিয়ে আমরা এবার চর্চা করব, আলোচনা করব, সেটি হচ্ছে কতটা ডেভেলপমেন্ট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে শতভিসার। শতভিসার হেলথ নিয়ে একটা প্রবলেম নিজেরই চলছে। পারিবারিক দিক থেকেও কিছু মেডিকেল এক্সপেন্সের জায়গা রয়েছে। শতভিসার মেইন প্রবলেম হেলথ অ্যান্ড মনিটারি ম্যাটার। এই দুটো বিষয়কে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা থাকছে। দ্বিতীয়ত আমরা দেখব নক্ষত্র শতভিসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণের সচেতনতা এবং সাবধানতা উভয়ই গ্রহণ করা প্রয়োজন, বিশেষ করে যারা প্রফেশন চেঞ্জ করতে চাইছেন। দেখুন, চাকরি করবেন কোনো অসুবিধা নেই। কিন্তু পরিবর্তন করতে চাইছেন। একটা পরিবর্তনের জন্য আশা পড়ে রয়েছে। কিন্তু কবে সেই দিন আসবে, যেদিন আপনি আপনার এই জায়গাটাকে পরিবর্তন করে একটা নতুন দিশার দিকে যেতে পারবেন? আমি মনে করি এ ধরনের একটা ভাইব কাজ করবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাদের এই পজিটিভিটিটা ১ ধাপ নয়, ২ ধাপ নয়, আরো কয়েকটা ধাপ এগিয়ে যেতে পারে। তার অবকাশ সম্ভাবনা দুটোই দেখতে পাচ্ছি শতভিসাতে। শতভিসার অনেক কিন্তু দূরে কাজ করতে চাইছেন। অ্যাকচুয়ালি আপনাদের কিন্তু জন্মস্থান থেকে দূরে ডেভেলপমেন্টের জায়গাকেই রিপ্রেজেন্ট করছে বর্তমান সময়। তবে এই নয় যারা কাছাকাছি চাকরি করছে তাদের খারাপ হবে। যারা দূরে আছেন তাদের পজিটিভিটিটা অনেক বেশি এবং তাদের সাধারণত জন্মছকে এমন কিছু সংযোগ আছে যে কারণেই আপনি দূরে রয়েছেন। 9th হাউস খুব ইম্পর্টেন্ট এই ধরনের ক্ষেত্রে। যারা ফরেনে আছেন, দ্বাদশ ভাব অত্যাধিক গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত বিষয়। তাহলে আমরা কুল মিলিয়ে এটা দেখলাম, অনেক ডেভেলপমেন্ট, পজিটিভিটি that we can expect আমরা আশা রাখতে পারি যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ, নক্ষত্র হয়ে থাকে শতভিসা। শতভিসার বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি আছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকবে। সোর্স অফ ইনকাম হয়তো নতুন করে তৈরি হবে না, বাট যেটা সোর্স আছে সেটা থেকে একটু ডেভেলপমেন্ট প্রাপ্তির মতো অবকাশের জায়গা তৈরি হতে পারে। মনের মধ্যে প্রচুর দ্বিধাদ্বন্দ্বের জায়গা আছে। করব কি করব না এই নিয়ে কন্ট্রাডিকশন, ফ্রেন্ডস নিয়ে কন্ট্রাডিকশন, সব দিক থেকে একটা কন্ট্রাডিকশন চলছে এবং কনফিউশন অ্যান্ড কনফিউশন এই যে ফেজ আপনি কারেন্টলি কন্টিনিউ করছেন, আমার মনে হয় এই জায়গাটাকে কিছুটা কন্ট্রোল করার প্রয়োজনীয়তা থাকছে। এর পরের যে নক্ষত্রটি রয়েছে সেটি হলো নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের একটা অপ্রাপ্তি নিয়ে মনোকষ্ট চলছে। একটা জ্বালা, একটা অপ্রাপ্তি, একটা পুড়ে যাওয়া, একটা ছ্যাঁকা খাওয়া, এই ধরনের যে টেন্ডেন্সি গুলো এটা কিন্তু পূর্ব ভাদ্রপদ চলছে। তবে আমি মনে করি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা ফ্লারিশ হওয়ার অবকাশ এবার এসেছে এবং এখানে দাঁড়িয়ে আপনার মনিটারি দিকটা কিছুটা সাপোর্টিভ হবে। সেকেন্ডলি আপনার সাপোর্টিভ হবে হেলথের জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে। সাপোর্টিভ হবে আপনার বিশেষত ফরেন ক্লায়েন্টের সাথে যে ডিলিং এর জায়গাটা সেটা। যারা পরিবর্তন করতে চাইছেন, পরিবর্তন এপ্রিলের পরে করুন। যাদের ফ্যামিলি লাইফ নিয়ে খুব ডিস্টার্বেন্স চলছে, আইন আদালতের আশ্রয় নিতে চাইছেন, এই মুহূর্তে আশ্রয় নেওয়া কিন্তু ঠিক হবে না। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কর্মজীবন তুলনামূলকভাবে, বিশেষ করে যদি হয়ে থাকে চাকরি, সেক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যেকোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জবের ক্ষেত্রে পজিটিভিটি মধ্যম প্রকৃতির থাকছে। যেকোনো ধরনের পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও মধ্যম প্রকৃতি থাকছে, নেগেটিভ নয়।
পার্টি পলিটিক্সের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদর অ্যাচিভমেন্টের জায়গাটা বাড়তে পারে। আরেকটা কথা আমি বলে রাখি, এক্ষেত্রে কিন্তু প্রভূত ধনাত্মকতা বাড়বে পৈতৃক সূত্রের কিছু প্রাপ্তিকে কেন্দ্র করে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে পজিটিভিটি তুলনামূলকভাবে বেশি মাত্রাতেই দেখছি। মায়ের সাথে সম্পর্কের জায়গায় ইনক্রিজ করার মতো অবকাশ পূর্ব ভাদ্রপদর রয়েছে। তবে মায়ের স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়তে পারে। আরেকটা কথা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে বলে রাখি, যারা সরকারি জব করেন তাদের কিছুটা পজিটিভিটি থাকবে। বিশেষ করে যারা সরকারি জব করছেন কিন্তু নতুন পাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ধনাত্মকতা অনেকটা বাড়তে পারে। যারা এই মুহূর্তে কিছু করছেন না, তাদের ক্ষেত্রে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি হয়ে থাকে, আমার মনে হয় কিছু সাপোর্টিং জায়গা তৈরি হওয়ার অবকাশ রয়েছে। আজকের অনুষ্ঠান মূলত ছিল বোনাস রাশিফল, তার সাথে সাথে নাক্ষত্রিক প্রেডিকশন। দুটো বিষয় নিয়ে আমরা যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রীরাম।